এবার দেখাবো জীবিতের ডেথ সার্টিফিকেট। ডেথ সার্টিফিকেট বানিয়ে সরকারি টাকার আবেদন। 60 বছরের আগে মৃত্যু হলে 2 লক্ষের অর্থ সাহায্য। মৃত সেজে কৃষক বন্ধু প্রকল্পে টাকা আদায়ের চেষ্টা। জীবিতের ডেথ সার্টিফিকেট বানিয়ে সরকারি টাকার আবেদন। 60 বছরের আগে মৃত্যু হলে 2 লক্ষের অর্থ সাহায্য। আর মৃত সেজে তাই কৃষক বন্ধু প্রকল্পে টাকা আদায়ের চেষ্টা। আমার সঙ্গে আমার প্রতিনিধি অর্পণ রয়েছে, অর্পণের সঙ্গে কথা বলবো। সরাসরি চলে যাব অর্পণের কাছে। অর্পণ, যে বিষয়টা জানতে চাইবো যে যিনি কৃষক বন্ধুর এই প্রকল্পের টাকা নেওয়ার জন্য ভুয়ো ডেথ সার্টিফিকেট বানিয়েছেন, অবশ্যই অন্যায় করেছেন, কিন্তু প্রশ্ন হলো এই ডেথ সার্টিফিকেট তিনি কিভাবে বানালেন, কোথা থেকে বানালেন, কারা যুক্ত এর সঙ্গে? দেখো, একটা চক্র এই কুলতলি ব্লক জুড়ে কাজ করছে, এমনটাই কিন্তু ধীরে ধীরে তদন্তে উঠে আসছে। কারণ ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই যে শাবানা নস্কর, তার যে আধার নম্বর, সেই আধার নম্বরটি ইউজ করে কোন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা অন্য একটি অ্যাকাউন্টে যাচ্ছে, তার ডিটেলস ইতিমধ্যেই ব্লক প্রশাসনের হাতে এসছে। আবার দেখা যাচ্ছে যে বিএলআরও দপ্তরে সেখানে দেখা যাচ্ছে যে এই আধার নম্বরটি গত 4 মাস আগে সেখানে এই শাবানাকে মৃত দেখিয়ে কৃষক বন্ধু আবাসের জন্য, কৃষক বন্ধু যে স্কিম রয়েছে সেখানে টাকার জন্য আবেদন করা হয়েছে। যখনই এই শাবানা তার স্বামীর সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাটাচ করাতে যায়, তখন তিনি জানতে পারেন যে তিনি খাতা কলমে মৃত। এরপরেই তিনি এডিও অফিসে যেমন যান, পাশাপাশি কুলতলি ব্লক প্রশাসনের কাছে ছুটে যান। তারপরে যে নাম উঠে আসে শহীদুল লস্কর, তার বিরুদ্ধে সে এই কাজটি করেছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। কারণ এই শাবানার বাবার নাম শহীদুল এবং যে প্রতারণা করেছে তারও নাম একই। সেই নামকে ব্যবহার করেই ইতিমধ্যেই যে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণের জন্য আধিকারিকরা বাড়ি গিয়েছে, সেখানেও কিন্তু গিয়ে তারা এই অভিনয়টা করেছেন। এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের কাছে যা অভিযোগ আসার পরে তারা তদন্তে যা দেখতে পাচ্ছেন যে একটা বড় র্যাকেট কাজ করেছে, এবং সেখানে দেখা যাচ্ছে কুন্দবর গোদাখালী যে গ্রাম, সেই গ্রামের পাশের গ্রাম, সেখানে গিয়ে এই ডেথ সার্টিফিকেট বানানো হয়েছে। সেখানে ডাক্তারের সই নেওয়া হয়েছে এবং পুরোটাই পাশের গ্রামের নথি সেখানে জাল করে জমা দিয়ে এই যে ডেথ বেনিফিট পাওয়ার জন্য জমা দেওয়া হয়েছে। এবং প্রশাসন মনে করছে পিছনে বড় একটা র্যাকেট কাজ করছে, আর সেই র্যাকেটের তল্লাশিতে লেগেছে ব্লক প্রশাসন এবং তার পাশাপাশি কুলতলি থানার পুলিশ আধিকারিকরাও তার তদন্ত শুরু করেছে। স্বাস্থ্যসাথী কার্ড বাবার সাথে ছিল, ট্রান্সফার করে নিয়ে গেছে, বলেছে হবে না। কেন হবে না বলেছে, তুমি মৃত বলে একটা মানে দিয়েছে, জেরক্স দিয়েছে বিডিও অফিসে গিয়ে। আমি যখন সব বললাম, বললো কেন তোমার বাড়ি গিয়ে চেক করেছি, আমার আধার কার্ডটা ওখানে দেখেছি। আর বলে সব আমার নামের নাম সব একই, বাবার নামও একই। ছোটবেলায় একটা আধার কার্ড হারিয়ে গিয়েছিল, সেই আধার কার্ডটা মানে ওনাদের সাথে আছে। থানায় এসেছিলেন তো, অভিযোগ নিয়েছে? অভিযোগ নেয়নি। আর বিডিও অফিসে অভিযোগ করেছেন? হ্যাঁ, করেছি। আপনি কি লক্ষ্মীর ভান্ডার পান? না, আর আধার কার্ডটা নিয়ে অন্যজন করে খাচ্ছে। সেটা কোন অ্যাকাউন্টে যাচ্ছে? রহিমা লস্কর। আমার মেয়ের লক্ষ্মীর ভান্ডার করে খাচ্ছে অন্যজন। মেয়ের অ্যাকাউন্টে টাকা ঢোকে না। কোথায় ঢোকে? অন্য অ্যাকাউন্ট থেকে। কি করে জানলেন আপনি সেটা? স্বাস্থ্যসাথী কার্ড ট্রান্সফার করতে গিয়ে বলে তোমার মৃত সার্টিফিকেট তুলেছে তোমার মেয়ের নামে। তারপর আমি এডিও অফিস গেলাম, সাহেব বলে গোপালগঞ্জ অঞ্চল থেকে নিয়েছে মৃত সার্টিফিকেট। আপনারা কোন গ্রাম পঞ্চায়েতের? কন্দখালী কটাবর অঞ্চলে। এডিও অফিস জমা দিয়েছে, কৃষক বন্ধু মারা গেলে যে 2 লাখ টাকা পাওয়ার জন্য তার জন্য জমা দিয়েছে। আমি বিডিও অফিসে অভিযোগ জমা দিয়েছি, রিসিভও করে নিয়েছি। আমি গিয়ে দেখছি আধার কার্ডটা আমার মেয়ের আছে ওখানে, বাকি ডকুমেন্ট সব ডুপ্লিকেট করা আছে ওখানে। যে করেছে ওর নাম শহীদুল লস্কর। অভিযোগের ভিত্তিতে আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি। তদন্ত সাপেক্ষে যদি আমরা দেখতে পাই যে এর মধ্যে কেউ জড়িত আছে, গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে আমরা তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। এই বিষয়ে যেটা আমরা তদন্ত দপ্তর থেকে করছি সেটা করছি, তো আমরা উপরমহলকে জানাবো, উপরমহল যা ডিসিশন নেওয়া সেটাই হবে। জীবিত ব্যক্তি মহিলার আধার কার্ড ইস্যু করে ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে, বিষয়টা আমরা তদন্তের পর্যায়ে আছে, এই বিষয়ে আমরা কোনো বক্তব্য আপাতত রাখতে পারছি না। হাওড়ার দিকে নজর রাখবো। হাওড়ায় ডিজিটাল অ্যারেস্টের জালে 2টি প্রতারণা চক্রের হদিশ হাওড়া সিটি পুলিশের। আর 2 ক্ষেত্রেই ভিন রাজ্য থেকে গ্রেফতার করা হয়েছে 2 পান্ডাকে।
হাওড়ায় ডিজিটাল অ্যারেস্টে জালে এবং দুটি প্রতারণা চক্রের হদিশ হাওড়া সিটি পুলিশের। দুক্ষেত্রেই ভিন রাজ্য থেকে গ্রেফতার করা হয়েছে দুই পান্ডাকে। সরাসরি চলে যাব, দেবাশিস চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, কিভাবে এই প্রতারণা চলতো এবং কিভাবেই বা গ্রেফতার করা হলো, কোথা থেকে গ্রেফতার করা হলো এই দুই পান্ডাকে? দেখো, এখনো পর্যন্ত সিটি পুলিশের তরফ থেকে দুটি মামলায়, যেটি একটি বিগার্ডেন থানায় যে অভিযোগ হয়েছিল, পরবর্তীকালে আরো একটি যে অভিযোগ সেটি শিবপুর থানায় অভিযোগ দেওয়া হয়েছিল। এই দুটি অভিযোগের ক্ষেত্রেই কিন্তু গুরুত্ব বুঝে সেই মামলা চলে যায় সাইবার ক্রাইম বিভাগে এবং তারপর গোটা ঘটনা তদন্ত শুরু করে। বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টে প্রায় দুটি ঘটনায় 65 লাখেরও বেশি টাকা লেনদেন হয়েছিল। সেই ব্যাংক অ্যাকাউন্টের হদিশ করেই একজনকে কানপুর থেকে, একজনকে দিল্লি থেকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশ। মূলত প্রথম যে সবচেয়ে বড় ঘটনা, এক মহিলাকে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তার আধার কার্ড, প্যান কার্ড নিয়ে একাধিক কাজ করা হয়েছে। সেই জন্য তাকে সিবিআই, সে যে এক যুবক, সে কিন্তু ফোন করে, যার নাম বিশাল সিং, কানপুর থেকে, এবং তাকে 4 দিন ধরে ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয় ঘরে, এবং তার থেকে দফায় দফায় 27 লক্ষ টাকা কিন্তু আদায় করে এই বিশাল। এই ঘটনা যখন তিনি 4 দিন পর বুঝতে পারেন যিনি প্রতারিত হচ্ছেন, তারপরে বিগার্ডেন থানায় অভিযোগ দায়ের এবং পুলিশের তথ্য ধরে, যে ব্যাংকিং তথ্য ধরে, ব্যাংকের যে ট্রান্সফার, সেই টাকা ট্রান্সফারের তথ্য ধরে পুলিশ বিশালকে গ্রেফতার করে। ঠিক তার পাশাপাশি ইনভেস্টমেন্ট স্ক্যামের নামে একটি স্ক্যাম করে সেখানে প্রায় 39 লক্ষ টাকা প্রতারণা হয়েছিল শিবপুরের এক বাসিন্দা। সেই ঘটনায় দিল্লি থেকে সুরজিৎ সিং বলে একজনকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশ। তবে এই ঘটনার সঙ্গে আরো বহু মানুষ যুক্ত রয়েছেন এই চক্রের সাথে, তাদের খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে গোটা দেশ জুড়ে তল্লাশি। বেশ, ভিকটিম প্রায় 4 দিন ধরে ডিজিটালি অ্যারেস্টেড ছিলেন। ওপারে যিনি ফ্রডস্টার যে ছিল, সে নিজেকে সিবিআই অফিসার বলে পরিচয় দেয় এবং একে ডিজিটালি অ্যারেস্ট করে রাখে। এই মেয়েটা প্রায় 27 লাখ টাকা উনি দিয়ে দেন যে ভিকটিম আছেন। ভিকটিম বুঝতে পারেন যিনি প্রতারিত হয়েছেন। উত্তরপ্রদেশের কানপুর থেকে আমরা একজনকে অ্যারেস্ট করি, এর নাম হচ্ছে বিশাল সিং। বাট বিশাল স্বীকার করেছে যে ওই বেসিক্যালি এই গ্রুপের মাথা আছে, ওর থেকে লিড নিয়ে বাকিদের ধরার চেষ্টা করব। ওর অ্যাকাউন্টেই প্রায় 6,65,000 টাকা গেছে।